بذكر الشهر جبيني در خروش است ولذا ندری معنى که هوش است نه بلبل برقلش تسبیح کردیست که هر کاری به تسبیحش زبانیست مومن ذکر خدا بسیار کو یاد او کن یاد او کن یاد او لا اله الا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینے کی گلی میں محبوب کا چرچا ہے مدینے کی گلی میں ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی میں مرنے کی تمنا ہے مدینے کی گلی میں আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের তৃতীয় রোজায় মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সমান মতার কান্নারি
মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আফতাবুন নবুওয়াত, ফখরুল মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে, দুনিয়াবি কাজ কর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠতম কিতাবের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমত, মাগফিরাত, নাজাতে ভরপুর একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম অংশে আল্লাহ রহমত দিয়েছেন, দ্বিতীয় অংশে মাগফিরাত, তৃতীয় অংশে নাজাত। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশে বান্দাকে রহমতের বৃষ্টিতে ভিজান, দ্বিতীয় অংশে বান্দার গুনাহগুলোকে মাফ করে বান্দাকে পবিত্র বানান, তৃতীয় অংশে বান্দাকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন একটা মাটির চাকার উপরে রোদের তাপ পড়ে পড়ে যখন এই মাটির চাকাটা শক্ত হয়ে যায়, এটা দিয়ে যা ইচ্ছা তা করা যায় না। কিন্তু একটা নরম মাটির টুকরা, এটার দ্বারা চাইলে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আর শক্ত মাটির থেকে যদি কোনো কিছু বানাইতে হয় তাহলে সেটাকে আগে ভিজাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 11টি মাসের গুনাহ, 11 মাসের অবহেলা, গাফলাতের কারণে বান্দার অন্তরটা শক্ত হয়ে গেছে। বান্দার অন্তরটা মরিচা ধরে গেছে, এটা শক্ত পাথরের মতো হয়ে গেছে। এটা জান্নাতের উপযুক্ত নয়, কারণ শক্ত হৃদয়ওয়ালা, শক্ত দিলওয়ালা জান্নাতে প্রবেশ করবে না। যার দিলে রহম নাই, দয়া নাই, এই রহমওয়ালা, দয়াওয়ালা, নরম দিল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম 10 দিন, প্রথম অংশে বান্দার উপরে অজস্র রহমত বর্ষণ করে। বান্দার কলবের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। কলবটা রহমত দ্বারা যখন ভিজে যায়, কলবটা তখন নরম হয়, ইবাদতের জন্য প্রস্তুত হয়। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বান্দার গুনাহগুলো মাফ করতে থাকেন। বান্দার ছোট বড় গুনাহগুলো মাফ করে বান্দার অন্তরটাকে পবিত্র বানায় ফেলেন। শর্ত হলো, বান্দা তুমি চেষ্টা করবা গুনাহ থেকে বাঁচার। ভুলে চুকেও যদি গুনাহ হয়ে যায়, সেগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তুমি যখন চেষ্টা করবা গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা, আমি আল্লাহর রহমত আর মাগফিরাতের মাধ্যমে তোমাকে পবিত্র বানায় দেব। আর রমজানের শেষে আমি আল্লাহ তোমাকে পবিত্রতার সার্টিফিকেট দিয়া তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রত্যেক দিনে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্ত সময় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এরকম চলতে থাকে। রাসূল বলেন, পুরা মাস আল্লাহ তাআলা যত মানুষকে মাফ করেন, জান্নাত দেন, রমজানের শেষ রজনীতে, শেষ ইফতারের আগে আল্লাহ তাআলা সারা বছর যত মানুষ মাফ করছেন, এর থেকে ডাবল মানুষকে আল্লাহ শেষ রোজার শেষ ইফতারের আগে মাফ করে জান্নাতের খাতায় তাদের নাম উঠায় দেন। সুবহানাল্লাহ। অতএব এই রমজান দামি একটি মাস। ইবাদত যতটুকু পারি করি, অন্তত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। গুনাহ যেন না হয়, ইবাদত যদিও না বাড়াইতে পারে, গুনাহ যেন না হয়, এ ব্যাপারে সতর্ক থাকা। কারণ এই মাসে ইবাদতের যেমন অনেক দাম, গুনাহের ভয়াবহতাও অনেক কঠিন। আল্লাহ তাআলা সবাইকে রমজান মাস আমল করে কাটানোর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। দুনিয়াতে মানুষ ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ফরমাবরদারি করে, সকলের মনেই একটা আশা যে একদিন আল্লাহকে দেখা যাবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে একদিন মোলাকাত হবে। আল্লাহ তাআলাকে এখন তো না দেখে ইবাদত করি, এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ বান্দার সঙ্গে দেখা দেবেন। কেমন ভাবে দেখা দিবেন? রাসূল বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের সাহাবা, ও আমার আদরের উম্মতেরা, শুনে নাও, পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ উদিত হয়ে যায়, এই চাঁদ দেখার জন্য মানুষ কোনো ভিড়াভিড়ির দরকার হয় না। যে যার স্থান থেকে চাঁদকে উপভোগ করতে পারে, দেখতে পারে। এই চাঁদ দেখার জন্য যেমন মানুষের কোনো ভিড়াভিড়ি নাই, ধাক্কাধাক্কি নাই, এই চাঁদ দেখার জন্য যেমন কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দার সাথে এরকম পূর্ণিমার চাঁদের মতো দেখা দিয়ে দিবেন। জান্নাতীরা সবাই যার যার স্থানে বসা আল্লাহ তাআলাকে দেখবে। কোন রকম কোন ভিড়াভিড়ি আর ধাক্কাধাক্কির প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখার জন্য মুমিনের অন্তরে, ঈমানদারের অন্তরে সব সময় একটা বাহানা থাকে। মুমিনের অন্তরের চাহিদা আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করতেছি, একদিন আল্লাহকে দেখব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সবাই তো আর মুমিন না, সবাই তো আল্লাহর ইবাদত করে না। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভেতরে সবাই তো আর আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, আমি আল্লাহর দেখা চায় না। এই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহর দিদার চায় না,
এদের কাছে যখন পয়গম্বর দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেন, ওই সমস্ত কাফের মুশরিকেরা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আমাদের কারো চাচা, কারো ভাতিজা, কারো সন্তান, তুমি তো আমাদের মতোই, তুমি কেন আমাদেরকে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও? তোমার মাধ্যমে কেন আল্লাহ তাআলা বিধান নাযিল করেন? তোমার কাছে কেন আল্লাহ কোরআন নাযিল করলো? তোমাকে কেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলো? লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আল্লাহ কি পারত না আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোন ফেরেশতা পাঠাইতে? কোন একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইতে পারত না? ফেরেশতা পাঠায় দিত কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ওই কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি যেই কালেমার দাওয়াত দাও, তুমি যেই ইসলামের দাওয়াত দাও, এটা যদি কোন ফেরেশতা নিয়ে আসতো তাহলে সত্য প্রমাণ হইত, তাহলে সত্যই আমরা মানতাম, তাহলে তো আমরা ইবাদত করতাম, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর এরা যেই কথাগুলো বলতেছে, ফেরেশতা পাঠাইলে তারা কালেমা পড়তো, ফেরেশতাদেরকে দেখবে তারা ঈমান আনতো। না না, ফেরেশতা দিয়াও যদি আমি পাঠাইতাম, এরপরও তারা কালেমা গ্রহণ করত না। ওই কাফের মুশরিকরা শুধু এতটুকুই বলে না, সামনে আরো অগ্রসর হয়ে বলে, আওনা রব্বানা, ও মুহাম্মদ তুমি যেই কালেমার দাওয়াত দাও, যেই আল্লাহর কথা বলো, সেই আল্লাহকে কেন আমরা দেখি না? ওই আল্লাহকে যদি দেখাইতাম তাহলে হয়তো আমরা মানিয়ে নিতাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, তারা যেই কথাগুলো বলতেছে, যেই যুক্তি দাঁড় করায়, যেই শর্তগুলো তারা দিতেছে, এরা মূলত নিজেদের অহংকার কইরা এই কথাগুলো বলতেছে। মূলত এরা কালেমা গ্রহণের জন্য এই কথা বলে না, মূলত আমি আল্লাহর সাক্ষাতের জন্য তারা এই কথাগুলো বলে না। এরা অহংকার বশীভূত হইয়া তোমাকে এই নানান উদ্ভট প্রশ্ন করতেছে। এবং তারা নিশ্চিত সীমা লঙ্ঘন করতেছে, এরা সীমা লঙ্ঘন করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তো তুর পাহাড় থেকে কিতাব নিয়ে আসেন, মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। ওই মানুষগুলো মুসা আলাইহিস সালামকেও ডেকে বললেন, মুসা তুমি যেই আল্লাহর কথা বলতেছো, সেই আল্লাহকে যদি দেখাইতা, ওই আল্লাহকে যদি দেখতাম তাহলে আমরা তোমার কথা মেনে নিতাম। মুসা বলে, সেই আল্লাহকে চর্মচোখ দ্বারা দেখা যাবে না,
দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহকে দেখতে পারবা না। ওই মানুষগুলো মানতে চায় না, মানুষগুলো মানতে চায় না। বলে আমরা নিজের কানে শুনতে চাই, তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, তোমাকে আল্লাহ তাওরাত দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওদের ভেতর থেকে 70 জন পণ্ডিতদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠলেন, আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ ওরা যদি আপনার আওয়াজ শুনতে পাইতো তাহলে ওরা কালেমা পড়ে আমার ধর্মে চলে আসতো, আপনার ইবাদত করতো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আবদার গ্রহণ করে নিলেন। ওই বনি ইসরাইলের 70 জন মানুষ এরা যখন দাঁড়ায় রইছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ তাআলার কণ্ঠের আওয়াজ এই 70 জন মানুষ নিজ কানে শ্রবণ করেছে। সুবহানাল্লাহ। কেমন ভাগ্য ছিল যে আল্লাহর কথা তার কানে শুনছে। সবাই আল্লাহর কথাগুলো শুনলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, শুনছো আল্লাহ তাআলার কথা তো তোমরা শুনলে, এবার কালেমা পড়ো। ওই 70 জন মানুষ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর কথা শুনছি, তবে আল্লাহকে না দেখলে মানব না। নাউযুবিল্লাহ। বলে শুনছি কথা, কিন্তু না দেখে মানব না। আল্লাহ তাআলা বলেন, একটা বিকট আওয়াজের মাধ্যমে এই 70 জন মানুষ সাথে সাথে ওখানে মারা গেল। একজন আর জীবিত নাই। সাথে সাথে আল্লাহর আযাব পাকড়াও করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই 70 জন মানুষ এদেরকে আমি নিয়ে আসছি আপনার কথা শোনার জন্য। অহংকার করেছে এরা, এদের কর্মফল ভোগ করেছে এরা, আপনার আযাবে এরা মারা গেছে তারা তাদের কথা না মানার জন্য। কিন্তু আমি যদি এখন বনি ইসরাইলের ভেতরে যাই, এদের মৃত্যুর সংবাদ দিয়ে দেই, কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। সবাই বলবে, মুসা তুমি নিজে মারছো, তুমি আমাদের থেকে এদেরকে আলাদা করে তুমি তাদেরকে মেরে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি কি চাও? মুসা নবী বলে, আল্লাহ আপনি এদেরকে জীবিত করে দেন। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা এদেরকে আবার জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিন্দা করার পর এবার মুসা নবী বললেন যে যাও এবার বাড়িতে গিয়া যেগুলা শুনছো আল্লাহর যে আদেশ নিষেধ এগুলো মানুষের কাছে বলবা। কিন্তু এরা এত অহংকারী, এত খারাপ যে যেগুলা আল্লাহ আদেশ করেছেন সেগুলাকে গিয়া বলবো যে এগুলা তোমাদেরকে নিষেধ করছে, আর যেগুলা থেকে নিষেধ করছেন ওরা কওমের কাছে গিয়া বললো এগুলো তোমাদেরকে করতে বলছে। অর্থাৎ আদেশকে নিষেধ বানায় আছে আর নিষেধ গুলোকে আদেশ বানায় আছে। আল্লাহ তাআলা এই কথা বলেই নবীকে সাক্ষ্য দিয়া, নবীকে সান্ত্বনা দিয়ে বলেন যে নবী ওরা যে বলে ফেরেশতাদেরকে দেখলে মানত, ফেরেশতাদেরকে দেখতে চায়, আমি আল্লাহকে দেখতে চাই, মূলত ওরা অহংকারী, সীমা লঙ্ঘনকারী। ওরা ফেরেশতারা কেন? ফেরেশতারা যদি ওদের কাছে গিয়ে দাওয়াত দিত, তারা আয়েশাও যদি বলতো, ওরা আপনার কথা মানত না, আমি আল্লাহর ইবাদত করত না। তবে পয়গম্বর এই সমস্ত মানুষ অবশ্যই একদিন
ফেরেশতাদেরকে দেখবেন, অবশ্যই একদিন ফেরেশতাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। অবশ্যই ফেরেশতাদেরকে তারা একদিন দেখবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরান মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, যেদিন ওরা ফেরেশতাদেরকে দেখবে, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকা, ফেরেশতারা যেদিন তাদের সামনে চলে আসবে, ফেরেশতাদেরকে তারা যেদিন দেখবে, লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, সেদিন এই হতভাগা পাপিষ্ঠ অহংকারী গুনাহগার কাফেরদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। যেদিন ফেরেশতাদেরকে দেখবে, কখন দেখবে? মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে যাবে মরণ, তখন ফেরেশতাদেরকে দেখে ফেলবে। আজরাইল সামনে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওই সময় শুধু মুমিনকে সুসংবাদ দেওয়া হবে। যারা ফেরেশতা না দেখা, আল্লাহ না দেখা যারা ঈমান এনেছে, আল্লাহর ইবাদত করেছে, ওই সময় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। যারা আল্লাহ না দেখা, ফেরেশতা না দেখা আল্লাহর ইবাদত করবে, মুমিন অবস্থায় যারা মরণের দ্বার প্রান্তে চলে যাবে, মৃত্যুবরণ করবে, ফেরেশতা তখন আইসা সুসংবাদ দিয়া বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ায় যাদেরকে রেখে যাইতেছো, তোমার সন্তান সন্ততি, এদেরকে নিয়ে তোমার কোনো টেনশন নাই, সব কিছুর জিম্মাদার আল্লাহ, তোমার কোনো ভয় নাই। পরকাল জীবনে তুমি কবরে একা একা থাকবা, হাসরে উঠবা, আল্লাহর কাছে দাঁড়াইবা, অনেক ভয়ের ব্যাপার, কিন্তু তোমার কোনো ভয় নাই। তুমি যেহেতু আল্লাহকে না দেখা, ফেরেশতা না দেখা, নবীদের কথা বিশ্বাস করেছো, ইবাদত করেছো, তোমার জন্য কোনো ভয় নাই। আল্লাহ বলেন, শুধু মুমিনদেরকে এই সুসংবাদ দেওয়া হবে। কিন্তু যারা কাফের, যারা আল্লাহ মানে নাই, বিভিন্ন অজুহাত দিয়েছে, ফেরেশতাদেরকে দেখার বাহানা করেছে, আল্লাহকে দেখার কথা বলছে, যা দেখি না তা বিশ্বাস করি না, এমন এমন কথা যারা বলেছে, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ওরা ফেরেশতাদেরকে দেখবে, কিন্তু ওরা সেদিন কোন সুসংবাদ পাবে না। তাদেরকে ওই সময় কোন সুসংবাদ দেওয়া হবে না। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, ওই সময় যখন শুরু হয়ে যাবে, ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ যখন তাদের দেখা শুরু হয়ে যাবে, তারা শুধু আফসোস করবে, হিজরাম মাহজুরা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কে আসো আমাদেরকে বাঁচাও। কেউ বলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওই সময় কাফের মুশরিকরা শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাও। কারণ কাফেরদের জন্য ফেরেশতা হবে বড় নির্দয়, কাফের মুশরিকের জন্য ফেরেশতা হবে বড় নির্দয়, কোনো দয়া করবেন না, কোনো মায়া সেদিন করা হবে না, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও পয়গম্বর, এই মানুষগুলো, মক্কার কাফের মুশরিকগুলো যত বাহানাই করুক না কেন, পয়গম্বর ওরা এই বাহানাগুলো অহংকার করে করে, আর আপনি ওদেরকে বলে দেন, ওদেরকে জানায় দেন,
ওরা যে ফেরেশতাদেরকে দেখার কথা বলতেছে, যেদিন ফেরেশতার সামনে চলে আসবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, বাঁচানোর কেউ থাকবে না, কেউ বাঁচাতে পারবে না সেদিন, কেউ রক্ষা করার থাকবে না সেদিন। আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, যখন রূহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, হাজারো চিল্লা চিল্লি কেউ শুনবে না, কেউ শুনবে না। কবরের ভেতরে ফেরেশতাদের আযাব যত চিল্লাবে কেউ শুনবে না, কেউ শুনবে না। চিল্লাবে কথা সত্য। রাহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি নাফরমান, আল্লাহ মানে না, নবী মানে না, এই মানুষগুলো কবরের ভেতরে এমন আযাব, এমন শাস্তি, এমন চিৎকার, এমন ভাবে তারা চিল্লাচিল্লি করে, দুনিয়ার মানুষ যদি এদের চিল্লানোর আওয়াজ শুনতো, কোন মানুষ সংসার করতে পারতো না, দুনিয়ায় কোন মানুষ বেঁচে থাকতে পারতো না, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার হায়াতের জিন্দেগি কাটাইতে পারতো না, সবগুলো পাগল হয়ে যাইত, সব পেরেশান হয়ে যাইত, মানুষ আর আরামে থাকতে পারতো না যদি তাদের আওয়াজ তারা শুনতো। ওরা শুধু চিল্লাবে, বাঁচাও বাঁচাও বলে। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, বলে দেন, ওরা যতই বাহানা করুক, যত অজুহাত দেখাক, যত যাই বলুক না কেন, ওদেরকে আপনি বলে দেন, তোমরা আল্লাহকে না দেখা মানো না, হ্যাঁ একদিন আল্লাহকে দেখবা। তোমরা ফেরেশতা না দেখা মানো না, আমার কথা মানো না, ফেরেশতাদেরকে দেখা লাগবে, ফেরেশতাদেরকেও তোমরা একদিন দেখবা। সেদিন শত চিল্লাবা, শত কান্নাকাটি করবা, শত আফসোস করবা, শত নাজারি করবা, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কেউ তোমার ডাক শুনবেও না, কেউ তোমাকে বাঁচানোর জন্য সামনে আগায়াও আসবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, এই কাফের মুশরিক, এই বেঈমানেরা দুনিয়ার ভেতরে অনেক ভালো কাজ করে। কাফের মুশরিকরা যারা আল্লাহ মানে না, নবী মানে না, এরাও কিছু কিছু ভালো আমল করে, ভালো কাজ করে, মানুষকে সহযোগিতা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে অসহায়কে সহায়তা দান করে, রোগীদের সেবা শুশ্রূষা করে, এগুলাও তো ভালো আমল। রাস্তাঘাট করে দেয়, মানুষকে খাওয়ায়, এগুলো তো ভালো আমল। কিন্তু এগুলো যখন কোন একজন মুমিন করে, 1 টাকার বিনিময়ে আল্লাহ 70 থেকে 700 কাউকে বেগয়রে হিসাব সওয়াব দিয়ে দেন। কিন্তু কাফের মুশরিকরা এই যত ভালো কাজ করুক, তাদের বিনিময় কি হবে? আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, এরা যত ভালো আমল করে সব আমি আল্লাহ এদের সামনে একদিন উপস্থাপন করব, এরা সবাই দেখবে কি কি ভালো কাজ করেছে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, কিন্তু সেগুলা দেখবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো, বিক্ষিপ্ত ধূলিকণা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাদের এই আমলগুলো তারা হাসরের ময়দানে কেমন দেখবে? বলে, টিনের চাল ছিদ্র দিয়া সূর্য ঢুকলে, সূর্যের আলো ঢুকলে ওই আলোর ভিতরে রেণু রেণু বালু কণা দেখা যায়, ছায়া এগুলা দেখা যায়। আল্লাহ বলেন, এই যে ছোট ছোট রেণু রেণু সূর্যের আলোর তাপের সাথে দেখা যায়,
এই রকম করে কাফেরদের ভালো কাজগুলো দেখানো হবে, মানে এর কোনো মূল্যই থাকবে, এর কোনো বিনিময় আর সেদিন সে পাবে না। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, পয়গম্বর ওদেরকে বলে দেন, দুনিয়ায় তোমরা যা কিছু করো না কেন, যত ভালো কাজ করো না কেন, যদি ঈমান না থাকে, আল্লাহকে যদি বিশ্বাস না করো, নবীকে যদি বিশ্বাস না করো, আল্লাহর কথা যদি না মানো, নবীর কথা যদি না মানো, অহংকার করে যদি ফেরেশতা দেখতে চাও, আল্লাহ দেখতে চাও, বিভিন্ন বাহানা করো, সাবধান সাবধান, এই আমলের বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা মুমিনকে বুঝায় দিলেন, মুমিন যত আমল করো না কেন, ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি ছিদ্র হয়ে যায়, তোমার ভালো আমলের কোনো কিন্তু মূল্য নাই। ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি মজবুত না থাকে, যত ভালো আমল করি না কেন কোনো ফায়দা হবে না, কোনো লাভ নাই। এগুলো সব বিক্ষিপ্ত ধূলিকণার মতো হাসরের ময়দানে উঠাবে, যার কোনো ফায়দা, যার দ্বারা কোনো উপকার, বিন্দু পরিমাণ উপকারে সেগুলো আসবে না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ওদেরকে আপনি বলে দেন, তোমরা তো ভালো কাজ করো দুনিয়াতে, ঈমান সহ করো, সেগুলার মূল্য অনেক হবে, ঈমান ছাড়া করলে কোনোই মূল্য হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররাও ওয়া আহসানু মাকিলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, ঈমানের সাথে যারা নেক আমল করবে, যারা আমি আল্লাহকে বিশ্বাস কইরা নবীর কথা মাইনা ভালো ভালো আমলগুলো করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা দিব জান্নাত, এবং তাদের জান্নাতটা হবে খুবই সুন্দর, খুবই সুন্দর, ওয়া আহসানু মাকিলা, এবং তারা যেখানে বিশ্রাম করবে, তাদের এই বিশ্রাম যেখানে করবে সেই জায়গাটা হবে অত্যন্ত সুন্দর, চমৎকার হবে তাদের বিশ্রাম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সকলকে জানায় দেন, মুমিন সহ, কাফের মুশরিক সহ সবাইকে আপনি জানায় দেন, নবী তোমরা যারা মুমিন আমল করবা, ঈমানের সাথে করো, ও কাফের মুশরিকরা তোমরা যা কিছু ভালো আমল করো, এগুলোর ফলাফল কিন্তু কিছুই পাইবা না। আর তোমরা যে চাহিদা করতেছো, সব চাহিদা একদিন তোমাদের পূরণ হবে। আল্লাহ দেখতে চাও, ফেরেশতা দেখতে চাও, সত্যতা বুঝতে চাও, সব একদিন পূরণ হবে, কিন্তু সেই দিন আর তোমরা রক্ষা পাইবে না। সেই দিন শুধু চিল্লাইবা, হিজরাম মাহজুরা, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবা, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, মেঘমালা সহ যেদিন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানটা যেদিন ফেটে যাবে, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, সমস্ত ফেরেশতারা যেদিন নামতে থাকবে, নেমে আসবে। আল্লাহ তাআলা এখানে তাশাক্কাকুস সামাউ বিল গামাম, গামাম শব্দ বলেছেন। গামাম হলো এমন একটা মেঘ, এমন
এমন একটা আবরণ, যেই আবরণটা মুসা নবীর উম্মতের জন্য ময়দানে তিহের ভেতরে দিয়েছিলেন। তিহ প্রান্তে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে দিয়েছিলেন। বিনিময় পরিণাম ফল কি হয়েছিল? যে ওরা সারা দিন রাত শুধু হাঁটতো, কিন্তু রাস্তা খুঁজে পাইতো না। সারাদিন হাইটা দেখতো যে যেখানে ছিলাম সেখানে ভাগার কোনো সুযোগ ছিল না। একই ময়দানে, একই মজলিসে আল্লাহ বন্দী করে রাখছে। ভেগে যাইতে চাইতো, চলে যাইতে চাইতো, সারাদিনটা হাঁটতো, ঘুরতো, কিন্তু আবার দেখতো যে যেখানে ছিলাম সেখানে আছে, কোথাও কোনো পরিবর্তন নাই। এই একটা আবরণ দিয়ে দেওয়ার কারণে ওরা যেমন আর ভাঙতে পারে নাই, ওরা যেমন পালাইতে পারে নাই। আল্লাহ বলেন এরকম আবরণ সহ মেঘমালা সব কিছু যা আছে আসমানে সব কেটে যাবে, ফিরিশতারা আস্তে আস্তে করে নামতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলোকে একটা ময়দানে জমা করার পর আসমান ও মেঘমালা যখন সরিয়ে দেওয়া হবে, যখন ফেটে যাবে, প্রথম আসমানের ফিরিশতারা জমিনে নেমে আসবে। এসে এসে সমস্ত মানুষের চতুর্পার্শ্বে বেষ্টন করে দাঁড়ায় যাবে। মুফাসসিরিন কিরামগণ বলেন প্রথম আসমানের ফেরেশতা কত পরিমাণ হবে? বলে দুনিয়াতে যত মানুষ আছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ও ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন, এদের চাইতে দ্বিগুণ হলো প্রথম আসমানের ফেরেশতা। সুবহানাল্লাহ, এত পরিমাণ ফেরেশতা। আল্লাহ বলেন ওদের কামনা বাসনা ফেরেশতা দেখবে, সব ফেরেশতা নেমে আসবে, আয়েশা সব বেষ্টন করে ফেলবে। পুরা ময়দানটা চতুর্পার্শ্বে ফেরেশতারা আটকে আছে। এবার মানুষ আছে কত, ফেরেশতা আছে কত, কি পরিমাণ সংখ্যা দাঁড়ানো। আল্লাহ বলেন এরপরে দ্বিতীয় আসমানটা ফাঁকা করা। দ্বিতীয় আসমান থেকে আবার ফেরেশতারা নামবে। দ্বিতীয় আসমানের ফেরেশতার সংখ্যা কত? যে জমিনে এখন ফেরেশতা জিন ইনসান সহ যত পরিমাণ হইছে, এর দ্বিগুণ ফেরেশতা দ্বিতীয় আসমান থেকে নামবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এখন কি পরিমাণ হইল? প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, দুনিয়ার জিন ও ইনসান, সব জিন ও ইনসানকে দুই আসমানের ফেরেশতারা বেষ্টন করে ফেলছে। এখন যেই পরিমাণ আছে, তৃতীয় আসমানটা খোলা হবে। তৃতীয় আসমান থেকে যেই পরিমাণ জমিনে আছে, এর চাইতে ডাবল ফেরেশতা আবার নেমে আসবে। সুবহানাল্লাহ। তারাও এসে এদেরকে বেষ্টন করবে। এখন যেই পরিমাণ চতুর্থ আসমান থেকে তার ডাবল ফেরেশতা নামবে। চতুর্থ আসমান থেকে নাইবা সব ময়দানটাকে ঘেরাও দিয়ে ফেলবে। এখন যেই পরিমাণ, এরপরে পঞ্চম আসমানটা ফাঁকা করা হবে। পঞ্চম আসমান থেকে ডাবল আবার নামবে, এরাও ঘিরে ফেলবে। এরপরে ষষ্ঠ আসমান আবার এর ডাবল, সপ্তম আসমান থেকে এর ডাবল ফেরেশতা নাইবা পুরা মজলিসটাকে ঘেরাও দিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান। সব যখন বেষ্টন করা হয়ে গেছে, আল্লাহ বলবেন আজকের এই দিনের রাজত্ব হলো একমাত্র দয়াময় আল্লাহ। মুফাসসিরিন কিরামগণ বলেন দয়াময় আল্লাহ বলেছেন, দয়াময় আল্লাহ তার মানে মুমিনের জন্য হবে আল্লাহ দয়াবান। সবচেয়ে আটকে দিল, এখন এই মজলিসের মালিক একমাত্র আল্লাহ, তিনি দয়াবান। কার জন্য? মুমিনের জন্য। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কিন্তু আজকের দিনটা কাফেরদের জন্য হবে বড় কঠিন। আজকের এই দিনটা মুমিনের জন্য আল্লাহ দয়াবান, কিন্তু কাফেরদের জন্য
বড়ই কঠিন হবে, বড়ই কঠিন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, মুমিনের জন্য কেমন দয়াময় হবে? পয়গম্বর বলেন, ওই হাসরের মজলিসটা হবে এক একটা দিন 50,000 বছরের সমান, এত লম্বা। কিন্তু মুমিনের জন্য কেমন দয়া? আল্লাহ বলেন, মুমিনের জন্য এই দীর্ঘ সময়টা হবে আসর থেকে মাগরিবের যে সময়, এতটুকু সময়ের ভিতরে আল্লাহ মুমিনদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক, তাদের জন্য হবে কঠিন। তারা ওই ময়দানেই দাঁড়ায় থাকবে 50,000 বছর। আর 50,000 বছর আখিরাতের হিসাবে, আর আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার হলো 1000 বছর। তো এই 1000 বছরকে ওই 50,000 বছরের সাথে গণনা করলে কত পরিমাণ? এই সময় তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলেন যে এই কঠিন অবস্থা হবে কাফেরদের জন্য। ও পয়গম্বর, আপনি কষ্ট নিয়েন না, মন খারাপ কইরেন না। ওরা যে অজুহাতগুলো দিতেছে যে ফেরেশতাদেরকে দেখবে, ফেরেশতাদেরকে দেখলে ওরা মানবে, হ্যাঁ, সব ফেরেশতা ওদেরকে দেখাবো, মানে আল্লাহ কাফেরদেরকে ঠাট্টা স্বরূপ বলতেছে যে ওদেরকে সবই তো দেখাবো। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সব ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। সব ফেরেশতা যখন দাঁড়ায় যাবে, আল্লাহ যখন বলবেন, আল মুলকু ইয়াওমা ইযিল হাক্কু লির-রাহমান ওয়া কানাল কাফিরিনা ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, যে আজকের দিনের রাজত্ব হলো দয়াময় আল্লাহ, কিন্তু কাফেরের জন্য কঠিন। আল্লাহ ধমকি দিয়া বলবেন যে যদি পারো তো এখান থেকে ভেগে যাও। আল্লাহ দুনিয়াতেও মানুষকে বলেন যে তোমরা যারা আমার গোলামি করতে চাও না, আমার গোলামি করবা না, চাইলে আমার জমিন থেকে ভেগে যাও। আমার গোলামি করবা না, আমার জমিনে থাকার দরকার নাই, আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। হাসরের ময়দানেও আল্লাহ বলবেন, পারলে তুমি এখান থেকে ভেগে যাও। চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা বেষ্টন করে আছেন, সেখান থেকে ভাগা, সেখান থেকে কোথাও যাওয়া কল্পনায়ও পারি। আল্লাহ বলবেন যে আজকের দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলেন, রহমানের দয়া দিয়া মুমিনদেরকে অল্প সময়ের ভিতরে বিচার কইরা তাদেরকে তাদের স্থান জান্নাতে পাঠায় দিবেন। আর কাফের মুশরিকদেরকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার? দুনিয়াতে তো কত ক্ষমতা দেখাইছো, কত কিছু করছো, আজকের দিনের রাজত্ব কার বলো? কেউ বলার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের দিনের রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আল্লাহ, মহারাগের রাগান্বিত আল্লাহ। আজকের দিনের রাজত্ব শুধুই আল্লাহ, আর কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর এই এক হুঙ্কারে, এক আওয়াজে 50,000 বছর পর্যন্ত মানুষগুলো এক পায়ের তালুর উপরে দাঁড়ায়, একটা পায়ের উপরে দাঁড়ায় থাকবে, কেউ কোনো আওয়াজ দিতে পারবে না। আল্লাহই বলবেন যে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ, তবে মুমিনের জন্য আমি সহজ, মুমিনের জন্য দয়া, আর কাফের মুশরিকের জন্য আজকে হবে বড় কঠিন অবস্থা, কঠিন অবস্থা। বিন্দু পরিমাণ কাউকে আজকে আর ছাড় দেওয়া হবে।
আল্লাহ তাআলা এবার নবীকে বলেন, ও পয়গম্বর, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর, আজকে যারা সীমা লঙ্ঘন করতেছে, আজকে যারা আপনার কথা মানে না, ও পয়গম্বর, আজকে যারা আমি আল্লাহকে সিজদা দেয় না, উল্টা পথে চলে, পয়গম্বর, আপনি তাদেরকে দেখবেন আলা ইয়াদাই, তারা তাদের হাত কামড়াবে, হাত চাপায়া চাপায়া খাইতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি, আর তারা মুখে বলতে থাকবে, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা কেন রাসূলের কথা মানলাম না, রাসূলের পথ কেন আমরা অবলম্বন করলাম না। আমাদের কাছে নবী রাসূল আসছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, কালিমা শিখাইছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, আমরা বিশ্বাস করি নাই, আমরা তাদের কথা মানি নাই। হায় আফসোস, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দেখবেন আর আফসোস করবে, আর আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়াতে কামড়াতে হাত খেয়ে ফেলবে, কনুই পর্যন্ত, বাহু পর্যন্ত হাত খেয়ে ফেলবে। পয়গম্বর, আবার দেখবেন তাদের হাত আবার ভালো হয়ে যাবে, আবার খাবে, এভাবে করে হাত কামড়াবে আর আফসোস করতে থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতটা নাযিল হয়েছে উকবা ইবনে আবি মুঈত, মক্কার একজন কাফেরদের লিডার ছিল, সরদার ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। এই উকবা ইবনে আবি মুঈত, সে কাফের ছিল যদিও, কিন্তু তার মধ্যে কিছু ভালো গুণ ছিল। এর মধ্যে একটা গুণ হলো যে সে নিজেই শুধু ভালো থাকতো না, বরং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করত। নিজেকে নিয়ে শুধু ভাবতো না, প্রতিবেশী যারা আছে এদেরকে নিয়েও ভাবতো। অনেক আছে, সম্পদ আছে, নিজে কেমনে ভালো থাকবে এই টেনশন। কিন্তু উকবা ইবনে আবি মুঈত, সে যদিও কাফের, কিন্তু সে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করত। এটা তার রুটিন ছিল, ব্যবসায়ী ছিল। আর সে ব্যবসা করে যখন আসতো, যেই লাভ হইতো, যেই পরিমাণ, এই লাভের টাকাটা তিনি 3টা ভাগ করতেন। একটা অংশ নিজের জন্য রাখতেন, একটা অংশ গরিব দুঃখীর মাঝে বিলায় দিতেন, তাদেরকে কখনো দাওয়াত দিয়ে খাওয়াইতেন, আবার কখনো তাদের মাঝে এগুলো বিলায় দিতেন যে আমি ব্যবসায় লাভবান হইছি, আমি একাই নিচ্ছি না, তোমাদেরকেও কিছু কিছু দেই, তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। আর একটা অংশ সে আবার নতুন ব্যবসায় পুঁজির জন্য রেখে দিতেন। তার এই ব্যবসা লাভ্যাংশ থেকে তিনি এই 3টা ভাগ করে 3 কাজে ব্যয় করতেন। একটা নিজে রাখতেন, আরেক অংশ মানুষকে এদের মাঝে বিলায় দিতেন, কখনো দাওয়াত দিয়ে খাওয়াইতেন, আরেকটা অংশ আবার নতুন পুঁজির সাথে যুক্ত করে দিতেন। কত ভালো একটা গুণ, কত ভালো গুণ, অথচ কাফের ছিল। আজকেও দুনিয়ার বিশ্বে অনেক কাফের আছে, অনেক বেদিনরা আছে, তাদের ভিতরে অনেক অনেক ভালো গুণ আছে, ভালো গুণ আছে। ওই ভালো গুণের ওসিলায় তারা বাচ্চা আছে, ঠিক না? আল্লাহ বলেন যে কাফের মুশরিকদের ভালো কাজের যে ফলাফল, এগুলো দুনিয়াতে দিয়ে দেয়। ওদের ওই ভালো কাজের কারণে আল্লাহ ওদেরকে দুনিয়ায় শান্তিতে রাখছে, কিন্তু হাসরের ময়দানে আসিরা, খুব কঠিন হবে তাদের অবস্থা। আর হাবা মাহজুরা, তাদের এই ভালো কাজগুলো তারা দেখবে বিক্ষিপ্ত ধূলিকণা হবে। মুফাসসিরিন ইকরামগণ বলেন যে এই উকবা ইবনে আবি মুঈত, সে যখন ব্যবসা করে আসতো, তো
তো তার এই লভ্যাংশের একটা অংশ থেকে মানুষকে দান করত, মানুষকে দিত। আবার এই দেওয়ার ক্ষেত্রে তিনি দেখতেন না যে তার দলের কে আর তার বিরোধী দলের কে, এটা দেখতেন না। সবাইকে এক চেটিয়া তিনি খাওয়াইতেন, এক চেটিয়া তিনি দান করতেন। বন্ধুকে শত্রুকে এটা তিনি দেখতেন না। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই উকবা ইবনে আবি মুঈত একবার ব্যবসা করেছে, সবচেয়ে বেশি লাভবান হয়েছে এইবার। অন্য যতবার ব্যবসা করেছে এত পরিমাণ লাভবান হয় নাই, এইবার যত পরিমাণ লাভবান হয়েছে। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে এইবার যেহেতু লাভ বেশি হয়েছে, আয়োজনটাও একটু বড় করব, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আর যেহেতু তিনি শত্রু মিত্র এগুলো যাচাই বাছাই করতেন না, সবাইকে দাওয়াত দিতেন। চিন্তা করলো এইবার আমি আমার বিরোধী দলের লিডার মুহাম্মদকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ, মুহাম্মদকে দাওয়াত দিয়ে আমি এইবার খাওয়াবো, তাকে আবার বাড়ির মেহমান বানাবো। উকবা ইবনে আবি মুঈত পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বর মুহাম্মদ ভাতিজা, তুমি আমার ব্যাপারে তো আগে থেকেই জানো, তবে এইবার লাভবান বেশি হয়েছে, বেশি মানুষের আয়োজন। আমি চাই তুমি তোমার সাহাবাদেরকে নিয়ে আমার বাড়িতে মেহমান হয়ে যাইবা। উকবা ইবনে আবি মুঈত দাওয়াত দিয়েছেন, পয়গম্বর দাওয়াত গ্রহণ করেছেন, বলে ঠিক আছে তোমার বাড়িতে যাব। উকবা ইবনে আবি মুঈত খাবার দাবারের আয়োজন করেছেন রাহমাতুল লিল আলামিন। সময় মতো উকবার বাড়িতে চলে আসেন। সাহাবায়ে কেরাম দস্তরখানে বসে গেছেন, নবীও দস্তরখানে বসে গেছেন, খাবার সামনে দিয়েছেন। খাবার গুলো লোকমা বানায়া পয়গম্বর মুখের সামনে দিয়েছেন। এমন সময় আবার নবী তাকায় দেখে উকবা ইবনে আবি মুঈত নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইছেন। সুবহানাল্লাহ, কারণ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, গোটা দুনিয়ার সব সৌন্দর্যতা থেকে অর্ধেক দিয়া আল্লাহ শুধু নবীকেই বানাইছেন, বাকি অর্ধেক দিয়া গোটা দুনিয়া আল্লাহ সাজাইছেন। সুবহানাল্লাহ, নবীর চেহারা এত সুন্দর, কাফেররাও তাকায় না, বেঈমানরাও নবীর চেহারার দিকে তাকায় না। হাসান আর হুসাইন বলে যখন পেটে ক্ষুধা লাগতো, পেটে খানা নাই, নবীর চেহারার দিকে তাকাইতাম, নানার চেহারার দিকে তাকাইতাম, তো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বলে ঘরে যদি খানা না থাকতো, নবীর দরবারে গিয়া নবীর চেহারার দিকে তাকায় থাকতাম, পেটের ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিতেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন নবীকে আল্লাহ এমন করে বানাইছেন, যেইভাবে নাকের সৌন্দর্য পুরাটা আল্লাহ দিয়েছেন, যেইভাবে চোখের সৌন্দর্য থাকা দরকার পুরাটা দিয়েছেন, চেহারার ভেতরে প্রত্যেকটা পশম যেইভাবে থাকা দরকার ওইভাবে পরিপূর্ণ করে দিয়েছেন। মায়ার চেহারা, নবী তাকায় দেখেন উকবা ইবনে আবি মুঈত নবীর দিকে তাকায় রয়েছে। বিরোধী দল বলে কি হবে, সুন্দর সুন্দরের দিকে তো সবাই তাকায়, নবী উকবার দিকে তাকাইছেন, উকবাও নবীর দিকে তাকালো। উকবা ইবনে আবি মুঈতকে নবী ডাক দিয়া বলে, উকবা তুমি আমার দিকে তাকায় রইছো, আমিও তাকাইলাম, তোমার আমার সম্পর্ক শুধু খানা পর্যন্ত আমি সীমাবদ্ধ রাখতে চাই না। এ উকবা তাড়াতাড়ি কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও,
তুমি যদি কালেমা পড়ে দাও, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক শুরু হয়ে যাবে। শুধু খানার সম্পর্ক রাখতে চাই না, আত্মার সম্পর্ক করতে চাই। যদি তুমি আত্মার সম্পর্ক করো, কালিমা পড়ে দাও, আমি খানা তোমার বাড়িতে খাবো। যদি কালেমা না পড়ো, শুধু খানার সম্পর্ক হবে না, আমি এখান থেকে চলে যাব। ওব্বা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই সমস্যা, কালেমার জন্য খানা রাইখা চলে যাইবা? এটা হতে পারে না। তুমি বসো, আমি বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আমার খুশি হয়ে গেছেন যে উকবা কাফেরদের একজন লিডার কালেমা পড়েছে, তার মানে আমার দরবারি হয়ে গেছে। নবী খুশি মনে খানা খাইলেন। সাহাবার বাড়িতে নবী খানা খাইতেছেন, কারণ সে তো কালেমা পড়ে ফেলছে, সাহাবী হয়ে গেছে। খুশি মনে নবী খানা খাইলেন, সাহাবায়ে কেরাম খানা খাইলেন। গোয়েন্দা বাহিনী তো আর বসিয়া নাই, পুরা মক্কায় খবর ছড়ায় দিছে, শুনছো আমাদের লিডার মুসলমান হয়ে গেছে, আমাদের নেতা মুহাম্মাদের ধর্মে চলে গেছে। উকবা ইবনে আবি মুঈত, তিনি যাদের সঙ্গে ওঠা বসা করেন, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, উবাই ইবনে খালদ। উমাইয়া তো আরেক জাহান্নামের লিডার। হযরতে বেলালের মনিব ছিল উমাইয়া। এদের সঙ্গে উকবার চলাফেরা, ওঠা বসা, সবাই ভালো বন্ধুত্ব। মদ কিনলে দুইজন মিলা খায়, এক বোতল হইল দুইজনে ভাগ কইরা অর্ধেক অর্ধেক খায়, তো মহব্বত। ওরা যখন খবর শুনেছে, সংবাদটা শোনা মাত্রই উকবাকে ধরছে, উকবা কেমন কাজ করলা, আমাদেরকে না জানাইয়া তুমি কালেমা পড়ে ফেললা, বিষয়টা কেমন? উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া কয়, আমি তো কালেমা পড়েছি আমার সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত বাঁচানোর জন্য। আবু বকর ওমরের মতো কালেমা আমি পড়ি নাই, নাউযুবিল্লাহ। বলে আমার দস্তরখান থেকে, আমার খানা মজলিস থেকে কেউ উঠে যাবে, এটা তো আমার জন্য অপমানজনক। আমি ছোট হয়ে যাই, আমার বাড়িতে খাইতে এসে তো না খেয়ে চলে যাবে, এটা আমার প্রেস্টিজে বাজে। এই জন্য খানা খাওয়ানোর জন্য কালেমা পড়ছি। আবু বকর ওমর যেই কালেমা পড়ছেন ওই কালেমা পড়ি, সেই কালেমা তো আমি পড়ি নাই, এটা তো আমার ইজ্জত বাঁচানোর জন্য করছি, স্বার্থের জন্য করছি। তার মানে ওই কাফের মুশরিকরা যেমন স্বার্থের জন্য অনেক কাজ করে, এই জামানায় অনেক মুসলমান স্বার্থের জন্য অনেক কাজ করে। স্বার্থের জন্য নামাজ পড়ে, স্বার্থের জন্য টুপি মাথায় দেয়, স্বার্থের জন্য অনেক ইসলামের কাজ করে, দান সদকা করে,
স্বার্থের জন্য। হ্যাঁ, উকবা ইবনে আবি মুঈত সে স্বার্থের জন্য কালেমা পড়িলা যা পাইছে, এই জামানায়ও জানা স্বার্থের জন্য কোন আমল করবে তারাও তার মতো পাবে। কি পাবে? আল্লাহ তাআলা বলেন ওদেরকে দেখবেন তারা আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা তাদের হাত কামড়াবে, এগুলা চাবায় চাবায় খাবে আর আফসোস করে বলবে যদি রাসূলের কথা মানতাম, টুপি তো মাথায় দিছিলাম সুন্নতের জন্য যদি দিতাম, দাড়ি তো রাখছিলাম সুন্নতের জন্য যদি রাখতাম, নামাজ তো পড়ছিলাম মানুষকে দেখানোর জন্য না পড়লে যদি আল্লাহর জন্য পড়তাম, তাহলে তো আর আফসোস করা লাগতো না, ঠিকানা জান্নাত হয়ে যেত। উকবা ইবনে আবি মুঈত বলে আবু বকর ওমরের মতো কালেমা পড়ি নাই। মক্কার ওই কাফির মুশরিক গুলো উমাইয়া, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া বলে যদি তুমি আবু বকর ওমরের মতো কালেমা না পড়ে থাকো তাহলে প্রমাণ দিতে হবে, প্রমাণ করো, তুমি আমাদেরকে দলিল দাও, প্রমাণ দাও। কেমনে প্রমাণ দিব? বলে যে জবান দিয়ে তুমি কালেমা পড়েছো এই জবান দিয়ে পারবানি মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করতে। উকবা ইবনে আবি মুঈত বলে হ্যাঁ পারবো, হ্যাঁ আমি পারবো। উকবা ইবনে আবি মুঈত রেডি হয়ে গেছে নবীর মুখে থুতু নিক্ষেপ করবে। মক্কার ওই কাফের মুশরিকরা সহ উকবা ইবনে আবি মুঈত নবীর দরবারে যাইতেছেন রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামদেরকে দেখা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, উকবাকে দেখা নবী দাঁড়ায় গেছেন। সাহাবী আসতেছে, মক্কার আরো লিডারদেরকে নিয়ে আসতেছে। নবী মনে করেছেন হয়তোবা সবাই সদর বলে কালেমা পড়ে ফেলবে। রাহমাতুল লিল আলামিন আমার দাঁড়ায় গেছেন। উকবা ইবনে আবি মুঈত সামনে এসে দাঁড়ায় গেল। নবী আবার তার খবর জানতে চাই, কি অবস্থা, কি খবর, সালাম কালাম হলো। উকবা ইবনে আবি মুঈত কোনো জবাব নাই, কোনো কথা নাই। সামনে দাঁড়ায়, নবীর সামনে দাঁড়ায় নবীর চেহারার উপরে থুতু নিক্ষেপ করল। হায় রে, কোন নবীর চেহারার উপরে উকবা থুতু নিক্ষেপ করে যেই নবীর চেহারায় মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীর চেহারার ভেতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসমানের চাঁদ আমি দেখতেছিলাম, পূর্ণিমার রাতে আসমানের চাঁদের দিকে তাকায়াছিলাম। হঠাৎ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে নজর পড়ল। আমি তাকায় দেখলাম আসমানের ওই চাঁদ, জমিনের ভেতরে আরেকটা চাঁদ। তবে আমি আসমানের দিকে তাকাইলাম, আবার আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। আমি বারবার তাকায় দেখলাম আসমানের ওই চাঁদের থেকে জমিনের চাঁদ নবী মুহাম্মদের চেহারা অনেক অনেক উজ্জ্বল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদের কিনারা দিয়ে যাইতেছেন, হঠাৎ মসজিদের ভেতরে তাকাইছেন, তাকায় একটা চিৎকার দিয়ে বলতেছে তোরা কে কোথায় আছো, ধর, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষগুলো দৌড়ে আসছে, অন্য লোকেরা ধইরা বলে কি বলতেছো, কোথায় কিয়ামত কায়েম হবে? বলে ওই যে দেখো না আসমানের চাঁদ জমিনে চলে আসছে। সাহাবীরা ডাক দিয়া বলে, মানুষেরা ডাক দিয়া বলে ভাই না না, তাকায় দেখো
তো আসমানের চাঁদ তো আসমানে ঠিকই আছে, জমিনে যে চাঁদ তুমি দেখেছো এটা কোন চাঁদ নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানি চেহারা। সুবহানাল্লাহ। এত সুন্দর মায়াবী চেহারার দিকে উতবা যখন নবী থুতু নিক্ষেপ করেছে, নবীর কষ্টে কলিজাটা যেন ফেটে যায়। নবী আমার এত আশা নিয়ে এত খুশি হয়েছিলেন, উতবার থুতু নিক্ষেপ করার সাথে নবীর দিলটা ভেঙে চৌচির হয়ে গেছে। দেরি হয় নাই, নবীর দিল ভেঙেছে তো আল্লাহ বড় কষ্ট পেয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, উতবা যেই মাত্র নবীর দিলে থুতু নিক্ষেপ করেছেন, নবীর চেহারায় থুতু লাগার আগেই এই থুতুকে আল্লাহ উতবার গালে আবার লাগায় দিয়েছেন। ওই থুতুটা আগুন হয়ে গেছে, উতবার গাল দুইটা আগুনে পোড়ায় দিয়েছে। মরণের আগ পর্যন্ত এই পোড়া দাগ আর ভালো হয় না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর কষ্টের কোনো কারণ নাই। ও পয়গম্বর, ওই আপনাকে থুতু মারছে, আপনি কষ্ট পাইছেন। নবী আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আফসোস করে, উতবা কি করলি, আরে উতবা কি করলি, যে জিহ্বা দিয়ে তুই কালেমা বললি, জান্নাতের মেহমান হয়ে গেলি, সেই জবান দিয়ে আবার আমার দিকে থুতু নিক্ষেপ করলি। আল্লাহ বলেন, নবী আপনি কষ্ট পাবেন না। ও পয়গম্বর, আপনি মনে কষ্ট নিয়েন না। পয়গম্বর আপনি অপেক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পয়গম্বর অচিরে আপনি দেখবেন হাসরের ময়দানে ইনসানের তার হাতগুলো কামড়ায় কামড়ায় চাবায় চাবায় খাবে, আর আফসোস করে বলবে, হায় রে, আমি যদি নবী মুহাম্মদের দলে থাকতাম, খারাপ বন্ধুদের দিকে যদি আমি না যাইতাম, আমি যদি উমাইয়ার কথা না শুনতাম, আমি যদি আবু জেহেল আবু লাহাবের কথা না শুনতাম, আমি যদি মুহাম্মদের কথা মানতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। খারাপ বন্ধুদেরকে যদি তাদের পাল্লায় যদি না পড়তাম, ওদেরকে যদি বন্ধু না বানাইতাম, আফসোস আফসোস লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি না কালেমা পড়ে ফেলছিলাম, আমি তো কালেমা পড়েছিলাম, এক কালেমা আমার পেছনের জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছিল, এক কালেমাই তো আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছিল, কেন যে আবার ওদের কথা শুনতে চাইলাম। নিশ্চয়ই শয়তান মানুষকে ধোঁকা দেয়, নিশ্চয়ই শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ খুঁজে। এভাবে করে করে আফসোস করবে, বলে আফসোস করবে। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, ওরা ওদের কৃত কর্মের ফল একদিন ভোগ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে অনেক মানুষ এরকম করে, ইসলামের দাওয়াত পায়, কালিমার দাওয়াত পায়, সেই জবান দিয়ে কোরআন পড়ে, আবার সেই জবান দিয়ে গান গায়, আছে না? যেই চক্ষু দিয়া কোরআন দেইখা দেইখা পড়ে, সেই চোখ দিয়ে আবার নর্তকীদের নাচও দেখে। যেই কান দিয়া বয়ান শুনে কোরআনের বয়ান, সেই কান দিয়ে আবার গান শুনে,
যেই হাত দিয়ে কোরআন ধরে সেই হাত দিয়ে আবার সুদের টাকা ধরে, যেই হাত দিয়ে কোরআন ধরে সেই হাত দিয়ে আবার ঘুষের টাকাও ধরে, যেই হাত দিয়ে কোরআন ধরে সেই হাত দিয়ে আবার অন্যের জমির আইল ঠেলে, যেই হাত দিয়ে নেক আমল করে সেই হাত দিয়ে আবার গুনাহ করে, যেই পা দিয়ে মসজিদে যায় সেই পা দিয়ে আবার সিনেমা হলেও যায়, যেই পা দিয়ে মসজিদে যায় সেই পা দিয়ে আবার হিন্দুদের পূজায় যায়, যেই পা দিয়ে নেক আমলের দিকে যায় সেই পা দিয়ে আবার গুনাহের দিকে যায়, যেই হাত দিয়ে নেক কাজ করে ওই হাত দিয়ে আবার গুনাহ করে, যেই জবান দিয়ে নেক করে সেই জবান দিয়ে আবার গুনাহ করে, যেই জবান দিয়ে কোরআন পড়ে যেই জবান দিয়ে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, যেই জবান দিয়ে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, যেই জবান দিয়ে আল্লাহু আকবার তাসবিহ পড়ে, যেই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সেই জবান দিয়ে আবার মিথ্যা বলে, সেই জবান দিয়ে আবার গীবত শিকায়ত করে, সেই জবান দিয়ে আবার গালাগালি করে, সেই জবান দিয়ে আবার উল্টা পাল্টা কথা বলে, যেই জবান দিয়া নেক আমল করে গুনাহ করে, যেই হাত দিয়ে নেক আমল করে গুনাহ করে, এই মানুষগুলো যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ওই মানুষগুলো আফসোস করবে আর কান্না করবে আর আল্লাহকে বলবে হায় আফসোস, আমি তো এই হাত দ্বারা নেক আমল করেছিলাম কেন যে আবার গুনাহ করতে গেলাম, আমি তো এই জবান দিয়ে নেক আমল করেছিলাম কেন যে আবার গুনাহ করতে গেলাম। এর পর্দার অন্তরালের আম্মা জানেরা ভালো করে মনকে বুঝায় নাও। ওই উমাইয়া যেমন নেক আমল কইরা কালেমা কইরা আবার অন্যায়ের পথে চলে গেল, ওই উমাইয়াও তো হাসরের ময়দানে আফসোস করবে, উকবা ইবনে আবি মুআইদ আফসোস করবে আর হাত কামড়াবে, তোমার আমার যেন এভাবে আফসোস করতে না হয়। কোরআনের বয়ান যেই কান দিয়া শোনো ওই কান দিয়া গীবত শিকার শুনিও না রে আম্মা জান, কোরআনের বয়ান যেই কান দিয়া শোনো ওই কান দিয়া আর গান শুনিও না রে আম্মা জান। যেই জবান দিয়া কোরআন পড়ো, যেই জবান দিয়া জিকির করো, এই জবান দিয়া মিথ্যা কথা বলিও না, তাহলে আফসোসের আর শেষ থাকবে না। যদি মিথ্যা বলো, এই জবান দিয়া যদি অন্যায় করো, গীবত শিকায়ত করো, কান্দাও, বিভিন্ন ফাহিশা কথা বলো, আসরের ময়দানে ওই হকবার মতো আফসোস করা লাগবে। হায় রে, এই জবান দিয়ে তো আমি নেক করছিলাম কেন যে আবার গুনাহ করতে গেলাম। যেই চোখ দিয়া মা বাবার দিকে তাকাও, সেই চোখ দিয়া স্বামীর দিকে তাকাও, সেই চোখ দিয়া খবরদার বেগানার দিকে তাকাইও না, সেই চোখ দিয়া খবরদার মোবাইলে বাজে জিনিস দেখো না। এর পর্দার অন্তরালে আম্মা জান, এই চোখ যেহেতু নেক আমলের পেছনে তুমি ব্যয় করো, সাবধান সাবধান, এই চোখ তুমি আর কখনো গুনাহের কাজে ব্যয় করিও না, তাহলে ওই দিন হাসরের ময়দানে যখন চোখের ভেতরে আল্লাহ করিত সীসা গলায় গলায় ঢালবে আর আল্লাহ বলবেন বান্দা তোকে তো আমি চোখ গুনার জন্য দিয়েছিলাম না, তোকে তো চোখ দিয়েছিলাম বরং মায়া করে দিছি নেক আমল করার জন্য, হালাল জিনিস দেখার জন্য, হারাম জিনিস কেন দেখলা। ওই সময় আফসোস করবারে মা, ওই সময় আফসোস কোনো কাজে লাগবে না, ওই সময় শত চিৎকার কেউ আর শুনবে না। ওই সময় আফসোস করার আগে দুনিয়ায় এখন থেকেই প্রতিজ্ঞা করে নাও, যেই হাত একবার নেক আমল করেছে সেই হাত দ্বারা গুনাহ করব না, যেই চোখ দিয়ে একবার নেক আমল করেছি এই চোখ দ্বারা আর গুনাহ করব না, যেই জবান দিয়ে একবার নেক আমল করেছি সেই জবান দিয়ে আর গুনাহ করব না, যেই কানের ভেতরে একবার নেক আমলের কথা ঢুকেছে সেই কান দ্বারা আর অন্যায় করব না, যেই পাকে আমি নামাজের জন্য নেক আমলের কাজে ব্যবহার করেছি সেই পা দ্বারা আর অন্যায় করব না। এভাবে যদি দৃঢ় প্রতিজ্ঞা করা যায়
সফলতা দান করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সুন্দর বানায় দিবেন। আল্লাহ তাআলা উকবা ইবনে আবী মুঈতের ঘটনা কোরআনের ভেতরে দিয়া গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান সাবধান। উকবা যেমন একবার নেক আমল কইরা কালেমা কইরা যেমন হাসরের ময়দানে আফসোস করবে, তুমি মুমিন এমন করে আফসোসের ভাগীদার হয়ো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত দুনিয়ার বাজে অভ্যাস থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, ফিরে থাকা, নেক আমলে অভ্যস্ত হওয়া তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. সকলের মা বাবার জন্য করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা كما ربياني صغيرا. بتا हमको तेरी राह की तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, वला मन्ना बना दे है खुदाया। बेगुनाह ना गुज़श्ते बर्बा साआते, बाहुज़ूरे दिल करदन ताआते। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রমজানের তৃতীয় রমজান দিনের বেলা রোজা রাখা অবস্থায় আয় আল্লাহ আপনার কিছু বান্দা বান্দীকে নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কিছু কথা আমরা শুনলাম, আমি বললাম। আয় আল্লাহ ভেতরের ভুল কথাগুলো অন্তর থেকে মুছে দিয়ে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ আমাদের যাবতীয় ইবাদতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই রমজান মাস এক এক করে আমাদের থেকে বিদায় হয়ে যাবে। একটা দুইটা দিন তো চলে গেল, 3 নাম্বার দিন সেটাও তো চলে যাবে। আয় আল্লাহ
রমজানে যেইভাবে ইবাদত করা দরকার ছিল সেইভাবে তো করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, রমজানকে যেইভাবে কাটানোর, যেইভাবে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমরা পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আপনি মাফ করে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না। গুনাহগার বলে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ হবে না রে আল্লাহ। কিন্তু আমরা দুর্বল, আমরা অসহায়। আল্লাহ, এই জাহান্নামের শাস্তি সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আয় আল্লাহ, এই কবরের আযাব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ, এই আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকের মা কবরে, মামা কবরে, আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, যে যেখানে অন্ধকার কবরে শায়িত সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত মা বোনদের স্বামী নাই, স্বামী কবর থেকে দোয়া আবদার জানায়, আল্লাহ ওই স্বামীদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যে সমস্ত মুসল্লি ভাইয়ের স্ত্রীরা কবরে আছে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত